কারণ এরা আমাদের এমন ভাবে অত্যাচার করতো যে আমাদের ফোনের মাধ্যমে যদি এসএমএস করে জানাতাম সেটা ওরা আমাদের উপরে সেটা নিয়ে আমাদের উপরে টর্চার করতো। জেল থেকে ছাড়া পেলে তার ভয়ে আবার না, আমাদের মৃত্যু হয়ে যাবে সবাই যদি চলে যায় আমার পাশ থেকে, বিশেষ করে আমার পাশ থেকে। আমি আইএসএফ ছাড়া অন্য দল করব না। আইএসএফ একটা এমনই দল মানুষের সম্মান সহ মানুষের অধিকারে কথা বলে এবং মানুষের মর্যাদা দেয়, যার কারণে বিগত আমরা টিএমসিটা করেছি। এটা হলো টিএমসি হলো ব কলমের দল। আমরা টিএমসি করেছি, আমরা টিএমসির অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বিবি বাচ্চা বউ বা সংসারের কথা ভুলে গিয়ে টিএমসি করেছিলাম। আমাদের উপরে ওরা এমন ভাবে অত্যাচার করেছে। আমরা এই যে স্বচ্ছ গ্রামীণ মিশন প্রকল্পের কাজ কন্ট্রাক্ট নিয়েছিলাম, সেই টাকা পর্যন্ত আমাদের দেয়নি, এরা মেরে নিয়েছে এবং আমাদের উপর অত্যাচার করেছে। সেখানে এই তৃণমূল করার প্রশ্নই কোনো ওঠে না, কারণ আমরা মৃত্যু বরণ করতে রাজি আছি, কিন্তু এই সন্ত্রাস তৃণমূলের সন্ত্রাসের কাছে মাথা নত করতে রাজি নয়। এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের চেষ্টা করব যতটা পারি আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এই সন্ত্রাসকে বাংলা থেকে মুক্ত চাই, এই সন্ত্রাস বাংলা থেকে মুক্ত করে আগামী দিনে আমরা আইএসএফ এর ঝান্ডা উড়িয়ে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। লোকসভা সন্দেশখালী বিধানসভা, এটা বলছিলেন লোকসভা আর সন্দেশখালী বিধানসভা, জি। তো তৃণমূল তো একটা শক্ত ঘাঁটি, সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ দল যারা করছে তাদের উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে? চাপ তো অবশ্যই সৃষ্টি হচ্ছে, টোটাল আইএসএফ এর বলে না। এখানে যদি কেউ মানে মুখ থেকে কি ফোন থেকে যদি কেউ কমেন্ট করতো, সেই কমেন্টের উদ্দেশ্য এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাদের উপরে প্রেসার ক্রিয়েট করতো, তাদেরকে তুলে নিয়ে গিয়ে মারতো, এই কোদালির বাট দিয়ে মারতো এবং তাদেরকে দেশ ছাড়া করেছে। আজও অনেক ছেলে দেশ ছাড়া হয়ে রয়েছে। এই সন্দেশখালী থেকে আপনারা বসিরহাট লোকসভা ভোটে কতটা লিড দিতে চান? লিডের বিষয় সম্পূর্ণ আমরা মানুষের দ্বারে যাবো। আমরা নূতন দল, আমরা মানুষের দ্বারে এতদিন এই সন্ত্রাসীদের জন্য আমরা মানুষের কাছে পৌঁছতেই পারিনি, কারণ এরা আমাদের এমন ভাবে অত্যাচার করতো যে আমাদের ফোনের মাধ্যমে যদি এসএমএস করে জানাতাম সেটা ওরা আমাদের উপরে সেটা নিয়ে আমাদের উপরে টর্চার করতো এবং মূলত কিভাবে আমাদের মানে রুজি রুটির ওপর আঘাত আনা যায় সেটাও করতো। কারণ আমাদের দোকান পোশারি আছে, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, সেটাও বন্ধ করে দিত। যার কারণে আমরা চেষ্টা করতাম মানে মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুকটাক আলোচনা করে এবং টুকটাক যাতায়াতের মাধ্যম দিয়ে আমাদের আইএসএফ এর সংগঠন মজবুত করেছি এবং করছি, আগামী দিনে করব, এটা আমরা আশা রাখি। আমরা মোটামুটি আশা করছি সন্দেশখালী সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের স্বার্থে, মানুষের সম্পূর্ণ মানের মর্যাদার স্বার্থে আইএসএফ কে মানুষ, বাংলার প্রতিটা মানুষ তথা আমাদের এখানে এসটি এসসি এবং সমস্ত রকম মাইনরিটি, সমস্ত মা বোন ভাই সবাইকে আমরা আহ্বান করব যাতে আইএসএফ আপনাদের অধিকার প্রতিষ্ঠাতা করে, তার জন্য আইএসএফ কে ভোট দিতে। এই সন্দেশখালীতে আইএসএফ এর প্রভাব কতটা? মোটামুটি সন্দেশখালীতে আইএসএফ এর প্রভাব অনেক বিস্তারিত হয়েছে, আগামী দিনে আরো বিস্তারিত হব, কারণ আমরা মানুষের কাছে তো পৌঁছাতে পারিনি। সন্দেশখালী 16টা জিপি আছে, সন্দেশখালী 16টা জিপিতে আমাদের এক এক করে পৌঁছানো তো অনেকটা কঠিন সময় লাগবে এবং কঠিন কাজ, যাতে আমরা যেটা আমাদের নিয়ারেস্ট, বিগত আমাদের যেসব নিয়ারেস্ট বন্ধু আছে তাদের মাধ্যমে আমরা চাইছি সেই সব জায়গাগুলো আমরা একটা একটা করে তাদের সঙ্গে যোগাযোগ করে এগিয়ে যেতে চাই। আচ্ছা, আপনার কি মনে হয় এখানে তো সিপিএম, আইএসএফ, বিজেপি, টিএমসি সবাই তো বসিরহাট লোকসভা প্রার্থী দিচ্ছে, আপনারা কতটা আশাবাদী যে এখান থেকে আপনারা আইএসএফ প্রার্থী জয়ী হবে? মূলত কথা এখানে টিএমসি মানুষ সামনে হয়তো ঘুরছে ভয়ে, কিন্তু মূলত এখানে টিএমসির ভোট পার্সেন্ট দিক থেকে আমার মনে হয় ওদের 8 থেকে 10%, হাইয়েস্ট হলে 12%, কারণ ওরা যেসব মানুষের শুধু অর্থে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে যেগুলো রেখে দিয়েছে সেইগুলো, তাছাড়া মানুষকে এবং সিপিএম এর ও তাছাড়া টিএমসি ভোট পাবেই না। এবং তাছাড়া যারা বামফ্রন্ট আছে, বিগত বামফ্রন্ট করছে, তারাও তো জানে, তারাও তো আগে বিগত অত্যাচারের কথা জানে কম বেশি। সেই বামফ্রন্ট ও এখানে তাদের খাতা খোলার কি, তাদের প্রচারে যাওয়ার মতন ব্যক্তি দেখেনি আমরা বর্তমান। সেক্ষেত্রে আমরা আইএসএফ কে বলতে পারি, আমরা আইএসএফ এই জায়গায় মোটামুটি একটা ভালো জায়গায় আছি এবং মানুষের কাছে আশা রাখছি মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবে। এটা আমরা সংবিধানে বিশ্বাসী
এবং মানুষের অধিকারের স্বার্থে বিশ্বাসী। আমরা নওশাদ সিদ্দিক ভাইজানের আদর্শে বিশ্বাসী। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠাতা করব এবং সমাজ পরিবর্তন করে মানুষের অধিকার বুঝিয়ে দেব, এটা আমরা আশা রাখি। সেই স্বার্থে মানুষ আমাদের ভোট দেবে। আজকের এই কর্মী সভা থেকে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? এই কর্মী সভা থেকে আমাদের সিদ্ধান্ত, আমাদের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলেছি এবং বলবো, যাতে তারা প্রতিটা মানুষের কাছে, কে কোন দল করলো দেখবো না, আমাদের অধিকারের জন্য মানুষের কাছে যাব যে আইএসএফ আপনাদের অধিকার দেবে, আইএসএফ আপনাদের সম্মান মর্যাদা এবং আপনাদের অধিকার প্রতিষ্ঠাতা করবে। আর তাই প্রতিটা ডোর টু ডোর মানুষের দ্বারে আমাদের ছেলেরা যাবে, আমাদের আইএসএফ এর কর্মীরা যাবে এবং তাদেরকে বোঝাবে, ভালোবাসা দিয়ে আমরা তাদের মন জয় করে নিতে চাই। আমরা চাই না তাদের কোনো রকমে জোর পূর্বে আমাদের মিটিং মিছিলে আনার কোনো রকম আমাদের চিন্তা ভাবনা নেই। আমরা মানুষের দরে দরে যাব, দরে দরে প্রচার করব। আমাদের যে বিশাল আকারে মিছিল করতে হবে, এটা আমাদের কোনো চিন্তাধারা না। আমাদের চিন্তাধারা মানুষের অন্তরে যাতে আইএসএফটাকে, আইএসএফ এর অধিকারটাকে, মোটা মানুষের অধিকারটাকে আইএসএফ বুঝে দিতে পারে, তার জন্য মানুষের দ্বারা দ্বারা আমরা পৌঁছে দেব। আনিস খান একজন বাংলার বাঘ ছিলেন, তিনি একটি বাঘের বাচ্চা। আমি মনে করি স্টুডেন্টস ফ্রন্টের সকল সহযোদ্ধাই একটা বাঘ এবং বাঘের বাচ্চা। এমএলএকে 41 দিন জেল খাটিয়ে এবং আনিসকে কবরে শুইয়ে মাননীয়া মমতা ব্যানার্জি ভাবছেন যে প্রতিবাদী মুখ মুছে যাবে না, আর প্রতিবাদীদের গলা টিপে হত্যা করে আপনি ভাবছেন প্রতিবাদটাকেই মুছে দেবেন। কি ভাবছেন প্রতিবাদী মুখ মুছে গেছে? তাহলে আজকে ভারত সভা হলে এত স্টুডেন্টস ফ্রন্টের সহযোদ্ধারা বাংলার প্রত্যেকটা কোনায় কোনার থেকে এসে উপস্থিত হতো না। আমাদের পরিচয়, আমি আনিস খান। আমার পরিচয়, আমি দেওবঙ্গার থেকে এসেছি। আমার নাম কিছু নয়, আমার পরিচয় আমি আনিস খান। আমি সব জায়গাতেই দিই। আপনাদেরও পরিচয়, স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা স্টুডেন্টস ফ্রন্টের পরিচয় যে তারা, আর তাদের নাম আনিস খান। আনিস খান আমাদের স্বপ্ন, আনিস খানের ইচ্ছা, আনিস খানের যে আবেগ আমাদের রক্তে মিশে আছে, তার দেখানো পথ আমরা আজকে ফলো করছি এবং স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা যে নির্দিষ্ট প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আনিস খান একজন বীর, আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকীও একজন বীর। ওরা মাননীয় মমতা ব্যানার্জি সৈনিক, তারা তো চোর, তারা তো খুনি। পঞ্চায়েত ইলেকশনের পরপরই কলেজ ইলেকশনের কথা বলেছিলেন মাননীয়া। আজকে তো 1 বছর অতিবাহিত হতে চললো, কিন্তু কলেজ ইলেকশনের কোনো দেখা নেই, কোনো আলোচনা নেই। বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, তাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে কলেজ ইলেকশন লাস্ট কবে হয়েছিল, তিনিও হয়তো বলতে পারবেন না। এদের এতটাই অধঃপতনের মধ্যে চলছে। আমরা উত্তর 24 পরগনার থেকে বিলং করি। আমি বলছি আগামী দিনে বিবেকানন্দ কলেজ এবং শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় থেকে এই তৃণমূল ছাত্র পরিষদ নামক এই যে চোর, এই যে খুনি, এদের শিকড়টাকে উৎখাত করে ছাড়বো। এবং আরও জানিয়ে রাখি, মমতা ব্যানার্জি তখন বলেছিলেন যে আনিস খানের বিচার আমরা 15 দিনের মধ্যে পাইয়ে দেব। কি হলো? তার ফলাফল কি? সারা রাজ্যবাসীর মানুষ দেখছে, সারা রাজ্যবাসীর মানুষ জানে। বলে কি, বয়স হচ্ছে তো মাননীয়ার, তানার বুদ্ধি হাঁটুতে চলে আসতেছে। বয়সের সঙ্গে সঙ্গে যেটা ঘটে আর কি, বলতো কি যে আনিস আমার ফেভারিট ছাত্র, তিনি আমাদের স্লোগান লিখে দেয়। কি যা তা আবোল তাবোল। আপনার মাথা ঠিক আছে? ঠিক আছে আপনার মাথা? মাননীয় মমতা ব্যানার্জি, আপনাকে বলছি। যাই হোক, আমি কিছু বলবো না। আজকের আমাদের স্টুডেন্টস ফ্রন্টের সকল সহযোগীদেরকে আরও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আনিস খান জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। ধন্যবাদ স্টুডেন্টস ফ্রন্ট দেগঙ্গা বিধানসভার কনভেনার রুহুল ভাইকে। আপনারা জানেন 2022 সালের আজকের রাতেই স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা আনিস খানকে রাষ্ট্রীয় মদতে খুন করা হয়েছিল। আনিস খানের স্বপ্ন ছিল সে শিক্ষার বেসরকারীকরণকে রুখে দেবে, গ্রাম বাংলার প্রতিটি সন্তান তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে,
এটি আনিস খানের চিন্তা ছিল, কিন্তু রাজ্য সরকার আনিস খানকে হত্যা করে বুঝিয়ে দিয়েছে উচ্চশিক্ষার দরজা বন্ধ।